আমি এখন একটি গল্প বলবো। গল্পটা শুনলে সকলেরই ভালো লাগবে এবং হাসিও পাবে, একটি উপদেশও পাওয়া যাবে। গল্পটার নাম হচ্ছে পিতা পুত্র রাসভ কথা, অর্থাৎ পিতা পুত্র গাধার একটি গল্প। গল্পটা শুরু করা যাক। কোনো এক দেশে সোমদেব নামে এক ধোপা ছিল। সে বৃদ্ধ বয়সে বোঝা বহনে অক্ষম হয়েছিল। তার পুত্রের নাম ছিল রতন। তাই সোমদেব বোঝা বহনে অসমর্থ একটি গাধাকে কিনতে হাটে গেল। রতনও পিতার সঙ্গে গিয়েছিল। হাটে হৃষ্টপিষ্ট একটি গাধা কিনে পিতা ও পুত্র বাড়ির দিকে চলতে লাগলো। তারপর তাদের দুইজনকে চলতে দেখে লোকেরা বলতে লাগলো, এদের মূর্খতাকে ধিক, বাহন থাকা সত্ত্বেও হেঁটে যাচ্ছে। এই কথা শুনে সোমদেব পুত্রকে গাধার পিঠে চড়িয়ে নিজে পায়ে হেঁটে চলতে আরম্ভ করলো। এই দেখে অনেক গ্রামবাসী বলতে লাগলো, এই নির্লজ্জ পুত্রকে ধিক, বৃদ্ধ পিতা পায়ে হেঁটে যাচ্ছে আর যুবক পুত্র হয়ে আনন্দে বাহনে চড়ে ভ্রমণ করছে। এরূপ পুত্রের কী প্রয়োজন? এই কথা শুনে লজ্জিত রতন গাধার পিঠ থেকে নেমে পড়ল। নেমে সোমদেব তখন গাধার পিঠে আরোহণ করল। এর দ্বারা পথিকদের দ্বারা উক্ত হলো, যুবক পুত্র ক্লান্ত হয়ে পায়ে হেঁটে যাচ্ছে আর কিনা পিতা আনন্দে বাহনের সঙ্গে যাচ্ছে। এইরূপ পিতাকে ধিক। এই কথা শুনে পিতার সঙ্গেও পুত্র গাধার পিঠে আরোহণ করলো। তখন গাধাটি অতি কষ্টে ধীরে ধীরে চলতে লাগলো। তাই দেখে লোকেরা পিতা পুত্রকে উপহাস করতে লাগলো। তারা বলল, হাই কি কষ্ট, স্বার্থপর পিতা ও পুত্র দুইজনে গাধার পিঠে চড়েছে, এদের শাস্তি বিধান করা উচিত। এই সব কথা শুনে সোমদেব ও রতন কি করবে ঠিক করতে পারল না। তখন তারা দুজনে তাদের কাঁধে গাধাটিকে বহন করতে মনস্থির হয়েছিল। এইরূপ নিশ্চিত হয়ে গাধাকে তারা লাঠিতে বেঁধে কাঁধে নিয়ে চলতে লাগলো। তখন পল্লীবাসীরা তাদের উপহাস করতে লাগলো। তখন পিতা ও পুত্র বয়ে নিয়ে গাধাটিকে নদীর জলে ফেলে দিয়ে গৃহে প্রস্থান করলো। তাহলে এই গল্পটি শুনে কেমন লাগলো বলবে। আর একটি নীতিকথা আছে যে এ জগতে নানা শ্রেণীর নানা মানুষ আছে। এইভাবে জগৎ সৃষ্টি হয়েছে, তাই সকলকে সন্তুষ্ট করা যায় না। সকলের মনোবৃত্তি এক নয়। নিন্দুক ব্যক্তি সকল সময়ই সমালোচনা করে, তারা কাজে হাত লাগায় না, অসুবিধার কথা চিন্তাও করে না, কেবল নিন্দা করার ক্ষেত্রে পিছুও হয় না। তাই নিন্দুকের কথায় কোনো কান না দেওয়া উচিত। নিজের কাজে মনোনিবেশ করা একান্ত প্রয়োজন। আলোচ্য গল্পটি বৃদ্ধ রজক নিজের অসুবিধা সত্ত্বেও লোকের কথায় গাধাকে জলে ত্যাগ করেছিল। তাই এই গল্পটি পড়ে এত সুন্দর একটি নীতিবাক্য পাওয়া গেল। যদি এই গল্পটি শুনে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।